আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো গাইস, আমি অনলাইন থেকে দুইটা জামা অর্ডার করছি আমার আর আমার বোনকে না জানিয়েই। কিন্তু জামা দুইটা হাতে পাওয়ার পর আমারই মুড অফ হয়ে গেল, কারণ যতটা সুন্দর দেখছি ততটা সুন্দর ছিল না। তো কি আর করার, এখন আমরা দুই বোন বাহিরে একটু ঘুরতে যাব জামা দুইটা পরে। তো এই তো এটা আমার জামা আর এটা বোনের জামা। তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি বাহিরে যাওয়ার জন্য। তো গাইস দেখেন আমাকে কেমন লাগতেছে জামাটা পরে। আছে মোটামুটি ভালো, কিন্তু জামার কোয়ালিটিটাও অতটাও সুন্দর না। তো আমি এখন হিজাব পরে রেডি হয়ে যাব। তো এই তো গাইস আমি এখন রেডি হয়ে গেছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু বোন একটু বাইরে গেছে, তো ওর জন্য অপেক্ষা করতেছি আমি আর ফাহিমা। তো আমরা এখন রাস্তায় ওর জন্য অপেক্ষা করতেছি। ওই তো বোন আসতেছে। এখানে তো ফাহিমা রেগে ফায়ার, কারণ রোদে এখানে দাঁড়িয়ে আছে, ওর জন্য অপেক্ষা করতেছে। তো এই তো আমরা হচ্ছে বাইরে যাওয়ার আগেই আমাদের বাড়ির পিছনে যে মসজিদটা আছে এটার বিষয়ে আমি কিছু কথা বলতেছি। এইটা হচ্ছে কি বাংলাদেশের সবথেকে ছোট্ট মসজিদের কাতারে পড়ছে এটাতে অনেক রহস্যই ঘেরা গাইস। এইটা হচ্ছে মানে 200-300 বছর আগের মসজিদ আর কি। এইটার বিষয়ে কেউই বলতে পারে না। আসলে এইটাতে কোনো প্রকারের দরজাও ছিল না। এটা এখন বর্তমানে একটা দরজা কেটে এটাতে আজান দেয়া হচ্ছে, আর এটা সুন্দর করে রং করে তুলে ধরছে আর কি। তো গাইস এই মসজিদটার বিষয়ে অনেক কথা আছে, আমার ভিডিওতে বললেও শেষ হবে না। এটা অনেক রহস্যই, কোনো এক সময় বলবো। তো আমরা এখন রিস্কায় উঠে পড়বো ঘুরতে যাওয়ার জন্য। এই তো ফাইনালি রিস্কায় উঠে পড়ছি যাওয়ার জন্য। তো গাইস দেখেন ওখানে ওই তো দুইটা কাফল দাঁড়িয়ে আছে, জিএফ আর বিএফ। এদের মধ্যে যে ঝগড়া, এদের ঝগড়া দেখে আমরা তিনজন হাসতেছিলাম যে আহারে, বিয়ের আগে এত ঝগড়া, বিয়ের পরে কি না কি হবে। তো খারাপও লাগতেছিল, আবার অনেক হাসিও পাচ্ছিল ওদের দেখে। তো আমরা এই তো নেমে পড়লাম রিস্কা থেকে। এই তো আমার বোনকে দেখেন কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে। আর এই তো আমি এখানে। তো এখানে ফাহিমা হচ্ছে রিন্তিকে কিছু পিক তুলে দিল। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো দেখেন গাইস আমি আবার আসলাম, আবার ক্যামেরার সামনে আসলাম। ওখানে ফাহিমা, ওকেও কিন্তু সুন্দর লাগতেছে। তো বোন আবার এখানে সুন্দরভাবে রিভিউ দিচ্ছে আসলে কেমন লাগতেছে ওকে ড্রেসটা। তো এখানে ভিডিও করতেছে। আসলে হ্যাঁ, ওকে ভালোই লাগতেছে, মোটামুটি সুন্দরই লাগতেছে। আর এখানে ফাহিমা, একেও কিন্তু সুন্দর লাগতেছে, অনেক কিউট লাগতেছে। বলতেছে আপু একটা ভিডিও করে দাও, ওকে একটু ভিডিও করে দিলাম। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, কলেজের ভিতরে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনেই কলেজ। তো বিকাল টাইমে আমরা দুই বোন জামা যখন পাইছি, মুড অফ করে বসে থাকার চেয়ে একটু ঘুরে আসি। তো এই তো আমরা কলেজে একটু ঘুরতে আসলাম। এই তো ভিতরে এসেই দেখি ওই তো ওখানে বিয়ের কিছু ভিডিও বা পিক তুলে দেয়া হচ্ছে। এখানে ফাহিমা ও রিন্তিকে সুন্দর করে পিক তুলে দিল, আর এখানে আমিও একটু ক্যামেরার সামনে আসলাম। আর গাইস এখানে এসে আমাদের কিছু ফ্রেন্ডের সঙ্গে দেখা, ওদের সঙ্গে কিছু কথাবার্তা বললাম। বলার পরে আমরা তিনজন আবার ক্যামেরায় আসলাম। দেখেন আমাদের কেমন লাগতেছে। তো এখানে তো ফাহিমা হাসতে হাসতে শেষ, কারণ যে বউটাকে দেখাইলাম ওইটার মানে যে এত বাজেভাবে সাজছে বলার বাহিরে, মানে সামনে থেকে দেখতে একদম খারাপ লাগতেছে, ভালো হয়নি সাজটা। ও বলতেছে কোন পার্লার থেকে সাজছে আর কি, এটা নিয়ে ও হাসাহাসি করতেছে। আর এখানে দেখেন গাইস আমি আপনাদেরকে সুন্দরভাবে আমাদের কলেজটা দেখাচ্ছি। এখন আমরা এখান থেকে বাইর হয়ে এই পাশে আসছি, বোন কিছু ভিডিও করবে আর কি, বোনকে কিছু ভিডিও করে দিব। তো গাইস দেখেন সামনেই ভুট্টার ক্ষেত আর কি। তো এখানে আমরা যাচ্ছি বোনকে কিছু ভিডিও করে দেওয়ার জন্য। তো ফাহিমা এখানে বলতেছে আপু আসছি যখন এখানে ভুট্টা চুরি করব। ফাহিমা বলতেছে আসছে যখন ভুট্টা চুরি করে নিয়েই যাবো, এটা বলতেছে আর বোনকে ভিডিও করে দিচ্ছে। তো ওর মুখ থেকে শুনতে পারবেন যে ও আসলে কিভাবে প্ল্যান করতেছে চুরি করার জন্য। শোনেন আপনারা ওর মুখ থেকে। গাইস আমি আমি হচ্ছে এখানে একটা ভুট্টা চুরি করতে এসেছি। তো দেখতেছি ভুট্টার জমিয়ার মালিক। তো আমরা এখনই মানে এটা আর কি ভুট্টাটা আর কি ছিঁড়ে রেখে যাব, যাওয়ার সময় নিয়ে যাব, যখন মানে যেন কেউ দেখতে না পারে। চল রিন্তি চলো আমরা নিয়ে যাই। ভিডিও চুরি কর, চুরি কর, ঢক ঢক চুরি কর, একটা চুরি কর, চুরি করে বড়া বানে খাবো। তো গাইস ভুট্টার চুরি করলাম কোথায়, এর মধ্যে ভুট্টাওয়ালা এসে চলে গেছে। তো আমরা চুরি করতাম না, জাস্ট এমনিতে একটু ফান করলাম। তো গাইস এখানে আমরা এখান থেকে এখন চলে যাব। তো চলে যাওয়ার আগে ফাহিমার মুখ থেকে ওর জুতার বিষয়ে কিছু শোনেন আপনারা। নামবো না থাক নামবো না, জুতোগুলো যদি বালু ঘরে না থাক নামবো না। এত ছোট লোক মানুষ হয়। 500 টাকার জুতা নিছে, ভাবতেছে নামবো কেন যদি বালু ঘরে। পার্টি
কয় টাকা জুতা? এই তো গাইস আমরা এখন চলে যাব বাসায়। তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো গুড বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই।